এখন আমরা উপপাদ্য বা থিওরেম 36 নিয়ে আলোচনা করব। থিওরেমটি হলো দুটি বিন্দুর সংযোজক সরলরেখা অংশ তার একই পার্শ্বে অপর দুটি বিন্দুতে দুটি সমান কোণ উৎপন্ন করলে ওই চারটি বিন্দু সমবৃত্তস্থ হবে। চলো এবার আমরা এই স্টেটমেন্টের উপর ভিত্তি করে চিত্র একটি অঙ্কন করে ফেলি। আমি প্রথমে একটি বিন্দু নিলাম যার নাম দিলাম এ, তারপর আমি আরেকটি বিন্দু নিলাম যার নাম দিলাম বি। এই এ এবং বি বিন্দু দুটি একটি সরলরেখা অংশ দ্বারা যোগ করলাম। এবার এই এ বি এই সরলরেখাটির একই পার্শ্বে আমি এখানে উপর দিকে দুটি বিন্দু নেব, যার মধ্যে একটি বিন্দু হলো সি আর একটি বিন্দু হলো ডি। এরপর আমরা এসি এবং বিসি যোগ করব। এসি এবং বিসি যোগ করলাম, তাহলে আমরা যে কোণটি পেলাম সেটি হলো কোণ এসি বি। এরপর আমরা এডি এবং বিডি যোগ করলাম, তাহলে আমরা যে কোণটি পেলাম সেটি হচ্ছে এডিবি। এখন যদি এই এসিবি এবং এডিবি এই কোণ দুটি সেম হয় অর্থাৎ সমান হয়, তাহলে আমরা বলতে পারবো এ বি সি এবং ডি এই চারটি বিন্দু সমবৃত্তস্থ হবে। অর্থাৎ এই এ বি সি ডি দিয়ে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যাবে। ঠিক এই রকম দেখো, যে রেড কালারের বৃত্তটি তোমরা এখানে দেখতে পাচ্ছ সেটি এ বি সি এবং ডি বিন্দু দিয়ে গেছে। তাহলে আমরা এক্ষেত্রে এই থিওরেমটি বা উপপাদ্যটি মনে রাখবো, কারণ এর প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়। এই স্টেটমেন্টটির উপর বেস করে আমরা অনেক ছোট প্রশ্নের উত্তর সহজেই দিতে পারবো।